যুদ্ধের রসদ কমে যাওয়া এবারে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চাইছেন খোদ ইসরায়েলি শীর্ষ জেনারেলরাই। নিউ ইয়র্ক টাইমসের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে জানানো হয়েছে এসব তথ্য। তবে বিরতি না দেওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর মাধ্যমে সেনাবাহিনীর সাথে প্রধানমন্ত্রীর বিরোধ স্পষ্ট হয়ে উঠেছে বলেই ধারণা করা হচ্ছে। এদিকে ইসরায়েলের হাইফায় গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে হুথি বিদ্রোহীরা। নবম মাসে প্রবেশ করতে চলেছে গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ। এরই মধ্যে 650-র বেশি সেনা হারিয়েছে তেল আবিব। তবে চূড়ান্ত জয় এখনো দাবি করতে পারেনি ইসরায়েলের সামরিক বাহিনী। যেসব এলাকা আইডিএফ শত্রুমুক্ত দাবি করেছিল, সেসব এলাকাতেও নতুন করে ফিরে এসেছে হামাস যোদ্ধারা। এমন পরিস্থিতিতে মঙ্গলবার নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হলো, রসদ কমে আসায় এখন যুদ্ধবিরতির পথেই হাঁটতে চাইছেন ইসরায়েলের শীর্ষ জেনারেলরা। লেবাননের হিজবুল্লাহর সাথে সম্ভাব্য যুদ্ধের ভালোভাবে প্রস্তুতি নিতে হামাসের সাথে যুদ্ধবিরতি করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন আইডিএফ জেনারেলরা। তবে প্রতিবেদনটি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামাসকে নির্মূল করেই থামবে এ যুদ্ধ। সেনাবাহিনীর কোনো কিছু ঘাটতি থাকার কথাও প্রত্যাখ্যান করেন তিনি। এদিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা মঙ্গলবার দাবি করেছে, ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্সের সাথে যৌথ সামরিক অভিযান চালিয়ে ইসরায়েলের হাইফা শহরের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা করেছে তারা। একই দিনে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য দিয়েছে, ইসরায়েলি হামলায় পশ্চিম তীরের তুলকারমের নূর শামস শরণার্থী শিবিরে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। নিবির আমিন, নিউজ 24।